স্ত্রীর যে হক মহরানা, জোরে বলেন কি? মহরানা আদায় করতে হবে, এটা স্ত্রীর হক। এটা তো বাসর রাতে দেওয়া উচিত ছিল। কোন রাতে? বাসর রাতে বিবির গায়ে হাত দেওয়ার আগে মহরানা পরিশোধ, এটাই হলো হিসাব। যুবকেরা নিয়ত করো, বিবাহের রাতে মোহর পরিশোধ করে তারপরে বিবির গায়ে হাত দিবা। এই নিয়ত করো, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে। এই নিয়ত করতে হবে। তাহলে এক নম্বর হক হলো মোহর আদায় করতে হবে। আমরা তো অনেকে আছি আজ পর্যন্ত দেন মোহর দেই নাই, কথা কোন ঠিক কিনা? মাফের আশায় বসে আছি। লজ্জাস্কর কথা, কি লজ্জা! এই লজ্জা কই রাখবে না? বিবির কাছে মাফ চাবেন। আমার ভাইয়েরা, বাপের বাচ্চা যদি হয়ে থাকেন বিবির মহরানা আদায় করবেন। যদি না আদায় করে মারা যান, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ কর। দুই নম্বরে, স্ত্রীকে অকারণে মারধর করলে স্ত্রীর হক নষ্ট হয়। অকারণে স্ত্রীকে মারধর করা যাবে না, তাহলে স্ত্রীর হক নষ্ট হবে। হ্যাঁ, স্ত্রীকে মারতে পারেন, রাসূল নিষেধ করে নাই, শরীয়ত নিষেধ করে নাই। তবে হ্যাঁ, স্ত্রীকে পিটাতে বলেছেন শরীয়ত। নবীজি বলেছেন স্ত্রীকে পিটাও, তবে হ্যাঁ লাঠি দিয়ে পিটে, দেখি দিয়া, লাঠি দিয়া। তবে লাঠির মাথায় তুলা পেঁচাইতে কইছে, তুলা তুলা ভারী করে তুলা পেঁচায়া মারতে কইছে। সুবহানাল্লাহ কয় না? শরীয়ত দেখেন কি সুন্দর বিধান দিছে আমার ভাইয়েরা। তাহলে স্ত্রীকে অকারণে মারা যাবে না, তাহলে স্ত্রীর হক নষ্ট হয়ে যাবে। আর এই অকারণে মারলে স্ত্রীর হক যদি নষ্ট হয়, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। অন্যায় করলে তো অন্যায় শাস্তি আছে না নাই? কোন দোষ করে আন্দাজে মারবেন হবে নাকি? এটা হবে না। তিন নম্বরে, স্ত্রীর হক বাসস্থানের সুন্দর ব্যবস্থা করা, পর্দার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, পর্দার ব্যবস্থা করা। বউকে পর্দায় নিয়ে বেড়া। স্ত্রীর হক হলো, স্ত্রীর হক হলো স্বামীর প্রতি হলো বউকে পর্দায় নিতে হবে, সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে হবে। যদি আপনি সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে না পারেন, আর বউকে যদি পর্দায় যদি রাখতে না পারেন, তাহলে আমার নবীজি বলেছেন স্ত্রীর হক আদায় হলো না। এই কারণে স্বামীকে জাহান্নামে যেতে হবে। 4 নম্বরে, স্ত্রীর হক হলো, নবীজি বলেছেন তাদের সুন্দর কাপড়ের ব্যবস্থা করতে হবে। সুন্দর তার আব্রু ঢাকার জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে। অনেক ভাই আছি নিজের কাপড়ের হিসাব নাই, বউয়ের খবর নাই। কথা কন না কেন? হ্যাঁ, নিজের কাপড়ের হিসাব নাই, বউয়ের খবর নাই। নিজের চকচকা হয়ে বেড়ায়, আর বউ হয়ে গিয়ে চাকরানির মতো বাড়ির মধ্যে কাজ করে। বউয়ের খোঁজ খবর নেই, সিরে কাপড়, আর নিজে ফিটফাট হয়ে বাইরে হয়। কথা কোন ঠিক কিনা? বিধায় বউয়ের হক আদায় করতে হবে, বউয়ের সাথে ইনসাফ করতে হবে, তারও সুন্দর কাপড়ের ব্যবস্থা করতে হবে। এটা হলো বউয়ের প্রতি স্বামীর হক, স্বামীর প্রতি বউয়ের হক। যদি এটা না করেন, যদি বউকে আপনি বেপরদা করেন, যদি তাদের কাপড়ের ব্যবস্থা না করেন, কিয়ামতের ময়দানে এই অপরাধে আপনাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এবং এমনও হতে পারে এই অপরাধে জেলও খাটা লাগতে পারে, জাহান্নামেও যেতে হতে পারে। কথা বলে ঠিক কিনা?